সো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো আমাদের কাছে যে সিরাপগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের কিছু সিরাপ রয়েছে এবং এখানে একটা চোখের ড্রপ এবং কানের ড্রপ রয়েছে। বাচ্চাদের এইসব সিরাপগুলো যেখানে জ্বরের সিরাপ রয়েছে, অ্যান্টিবায়োটিক সিরাপ রয়েছে, কফ সিরাপ রয়েছে, হজমের সিরাপ রয়েছে, যেখানে এই সিরাপগুলো বাচ্চাদের কতদিন পর্যন্ত খাওয়ানো উচিত, মানে এই সিরাপগুলো আপনি খোলার পর কতদিন পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন। আপনি সিল কেটে ফেললেন, কেটে ফেলার পর একদিন দুদিন খাওয়ালেন, জ্বর সেরে গেল, তাহলে এই সিরাপটা আবার কতদিন পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন সেই বাচ্চাদের। সেই ক্ষেত্রে আজকে ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখুন, কারণ আজকে ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে চলেছে। আপনার যদি বাড়িতে বাচ্চা থেকে থাকে অবশ্যই কাজে লাগতে পারে, সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছু সিরাপ রয়েছে, P120 রয়েছে, অ্যাজিথ্রাল রয়েছে, মক্স ক্লাব রয়েছে, এখানে LS জুনিয়র সিরাপ রয়েছে, যেখানে মডিনা এল রয়েছে এবং হজমের সিরাপ রয়েছে, নিউপেপটিন গ্রুপের সিরাপ রয়েছে। এখানে আরেকটা রয়েছে আমাদের এয়ার ড্রপ এবং আই ড্রপ, যেটা সিপ্লক্স। এখানে আপনার প্যারাসিটামল যেটা P120 আপনি ক্যালপল নামে পাবেন, পাইরোজিসিক নামে পাবেন, আপনি বিভিন্ন ব্র্যান্ড নামে দেখতে পাবেন এবং বিভিন্ন পাওয়ারে আপনারা দেখতে পাবেন। যেখানে আমাদের 120 রয়েছে, আপনারা 250 পাবেন, আপনারা 500 পাবেন। এখানে অ্যাজিথ্রাল যেটা আমাদের কাছে রয়েছে 100, 200 অ্যাজি নামে দেখতে পাবেন। এখানে মক্স ক্লাব আমাদের কাছে রয়েছে, যে অ্যান্টিবায়োটিক সিরাপ। আপনারা এখানে অ্যামোক্সিলিন পটাশিয়াম ক্লাবনেট রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন ব্র্যান্ড নামে দেখতে পাবেন, যেখানে ক্লাব হ্যামও দেখতে পাবেন। মক্স ক্লাব বিট দেখতে পাবেন, যেখানে পাওয়ারটা একটু বেশি রয়েছে। মক্স ক্লাব ডিএস রয়েছে, পাওয়ারটা একটু বেশি রয়েছে দেখতে পাবেন। বিভিন্ন অ্যান্টিবায়োটিক পাওয়া যায় মার্কেটে, প্রচুর অ্যান্টিবায়োটিক রয়েছে। এর মধ্যে আমাদের কাছে রয়েছে LS জুনিয়র, আপনারা সরবিল জুনিয়র দেখতে পাবেন, সরবিল LS জুনিয়র, অথবা আপনারা দেখতে পাবেন অ্যাসকুইল LS জুনিয়র। বিভিন্ন ধরনের LS জুনিয়র সিরাপ পাওয়া যায় মার্কেটে। এখানে আমাদের মডিনা এল সিরাপ রয়েছে, এখানে নিউপেপটিন গ্রুপের সিরাপ রয়েছে। তবে এখানে আমরা কোনটার কী কাজ আমরা বলছি না, আমরা বলতে যাচ্ছি যে কোন সিরাপ কতদিন পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন যদি সিলটা কাটার পর। এখানে প্রথমে যদি আমরা এই যেগুলো গোলা সিরাপ রয়েছে, মানে যেগুলো অলরেডি রেডি রয়েছে, যে সিরাপগুলো মানে রেডি করা রয়েছে, যে সিরাপগুলো যেমন P120 হতে পারে বা যে কোনো ধরনের প্যারাসিটামল হতে পারে, যেগুলো রেডি থাকে, অ্যাজিথ্রাল হতে পারে, কাপ সিরাপ হতে পারে, এখানে মডিনা এল হতে পারে, নিউপেপটিন হতে পারে, সেই সিরাপগুলো খাওয়াতে পারবেন বাচ্চাদের সিলটা কাটার পর। আপনি 1 মাস অবধি খাওয়াতে পারবেন, 1 মাস অবধি খাওয়াতে পারবেন বাচ্চাদের এই ধরনের সিরাপগুলো। যদি 1 মাসের মধ্যে আপনি দেখবেন খাওয়ানোর আগে, অবশ্যই দেখে নেবেন যে সিরাপের কোনো রং পরিবর্তন বা চেঞ্জ হয়েছে কিনা, সিরাপ থেকে কোনো দুর্গন্ধ বার হচ্ছে কিনা, তাহলে কিন্তু কখনোই এই ধরনের সিরাপগুলো আপনি কিন্তু আপনার বাচ্চাকে খাওয়াবেন না। কারণ বাচ্চাদের এই ধরনের সিরাপগুলো খাওয়ালে পেটের সমস্যা হতে পারে, বিভিন্ন রকমের সমস্যা শরীরে দেখা দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু কখনোই আগে চেক করে নেওয়ার পর আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন। আর বেশি দিন হয়ে গেলে কিন্তু কাজটা খুবই কম হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর বিশেষ করে যে অ্যান্টিবায়োটিকগুলো যেটা আমাদের কাছে রয়েছে মক্স ক্লাব সিরাপ, মক্স ক্লাব সিরাপের মধ্যে আপনার একটা ড্রাই রূপে পাউডার ফর্মে আপনারা দেখতে পাবেন, আর একটা স্টিল ওয়াটার রয়েছে। এই স্টিল ওয়াটার দিয়ে আপনি যে কন্টেনারটা রয়েছে এর মধ্যে দিয়ে সম্পূর্ণ জল দিয়ে গুলে নিতে হয়। আর এখানে আপনার ব্যাক সাইডে প্রতিটা সিরাপে যেসব অ্যান্টিবায়োটিকগুলো রয়েছে, যেগুলো আপনাকে তৈরি করে নিতে হবে, জল দেওয়া থাকে, সেগুলো কিন্তু 7 দিন ডেট দেওয়া থাকে, মানে গুলে নেওয়ার পর আপনি 7 দিন বাচ্চাদের খাওয়াতে পারবেন। তবে 7 দিন ডেট দেওয়া থাকলেও 3 দিন পর্যন্ত খাওয়ানো উচিত, কারণ 3 দিন বা 4 দিন পরে আপনি দেখবেন এই অ্যান্টিবায়োটিকের কালারটা চেঞ্জ হয়ে যায়, ফ্লেভারটা থাকে সেটা চেঞ্জ হতে থাকে। সেই জন্য অবশ্যই এই সিরাপটা 3 দিন খাওয়াবেন, খাওয়ানোর পর দেখবেন যদি কালারটা একদম চেঞ্জ হয়ে যায়, সিরাপ থেকে দুর্গন্ধ বার হয়, তাহলে এই সিরাপটা কখনোই খাওয়াবেন না। আর এখানে লাস্ট আমরা যেটা বলবো, যে কোনো চোখের ড্রপ হতে পারে, যে কোনো কানের ড্রপ হতে পারে, আপনি কতদিন পর্যন্ত বাড়িতে রেখে ইউজ করতে পারবেন। আপনি এই চোখের ড্রপ বা কানের ড্রপগুলো বাড়িতে অবশ্যই 2 থেকে 3 মাস অবধি আপনি ইউজ করুন, বেশি দিন ইউজ করবেন না, তাহলে রেজাল্ট আপনি পাবেন না। আর বেশি দিন ইউজ করার ফলে আপনার কিন্তু রিয়াকশান হতে পারে। সেই ক্ষেত্রে যে কোনো চোখের এবং কানের ড্রপগুলো আপনি 2 থেকে 3 মাস অবধি যখন ব্যবহার করবেন, সিলটা কাটার পর আপনি যখন রাখবেন, অবশ্যই ভালোভাবে মুখটাকে লাগিয়ে রাখবেন। তাহলে বন্ধুরা আজকে ছিল ভিডিও। আপনাদের মনে এইসব প্রশ্নগুলো ঘোরাঘুরি করে, যেটা বাচ্চাদের সিরাপগুলো বাড়িতে রেখে কতদিন পর্যন্ত খাওয়ানো উচিত, সেটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে জানিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক করবেন, আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।